তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাঁদি তওবা করি না পড়ে তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাঁদি তওবা করি না। বন্ধুগণ ভালো করে শুনেন, আল্লাহ তাআলা এই ময়দানে আসার জন্য আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলেন। মাগার জীবনে কবিরা গুনাহ আছে, ভালো করে শুনবেন বন্ধুগণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ভালো করে শুনেন। আমি আর আপনি এই জান্নাতের বাগানে প্রবেশ করব, ঢুকবো জান্নাতের বাগানে প্রবেশ করার বসে জান্নাতের আলোচনা শুনবো, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো। বন্ধুগণ ভালো করে শুনেন, এই জান্নাতের বাগানের আশেপাশে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নাযিল করেছেন। মুফাসসির বন্ধুগণ মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আর আপনি সগীরা গুনাহ মাফ হয়েছে, কবিরা গুনার বোঝা নিয়ে জান্নাতের বাগানে ঢুকবো দরজা দিয়ে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ওরে বান্দা কই যাস, কই যাস? কবিরা গুনাহ নিয়ে কই যাস? কবিরা গুনাহ দুর্গন্ধ, এই গুনাহ না জান্নাতের বাগানে বসা যাবে না। আমার আপনার ঘাট ধরে ফেরেশতারা বাহির করে দেয়। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা রে, আমাদের বান্দা গুলো এত কষ্ট করে কত দূর হাইটে হাইটে আমার কোরআন সুন্নাহ, আমার কোরআন নবীর সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বসবে, কেন ঢুকতে দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলা মানে ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এদের জীবনে কবিরা গুনাহ আছে, গুনার বোঝা নিয়ে জান্নাতের বাগানে বসা জানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি করতে চাও? বলে আল্লাহ এদেরকে তাড়াই দিব। আল্লাহ তাআলা না রে না ফেরেশতা, আমার বান্দা বান্দির জীবনের গুনাহ বোঝা নিয়ে দাঁড়ায় যাও। সবাই চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুরা, আমার আপনার জীবনের সমস্ত গুনার বোঝা ফেরেশতারা মাথায় নিয়ে দাঁড়ায় যায়। ফেরেশতারা গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় যায়। আমি আর আপনি নিষ্পাপ হইয়া গুনাহ মুক্ত হইয়া জান্নাতের বাগানের ভিতরে বসলাম গো। জান্নাতের বাগানের ভিতরে বসে পরে জান্নাতে আলোচনা করার সুন্নাহর আলোচনা শুনতেছেন। বন্ধুগণ 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে, আপনি তার বাইরে গেতেছেন না, আল্লাহর কোরআনের কথা শুনতেছেন। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, ও মালিক, ও রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো কত সময় ধরে জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, তারা তো বের হয় না। আল্লাহ বলে, কেন বের হবে? ও ফেরেশতা কেন বের হবে? আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাদের গুনার বোঝা দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ফেরেশতারা সমস্ত গুনাহগুলো জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, সময় শেষ বন্ধুগণ, 1-2 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বন্ধুগণ আমার আলোচনা করব না, 1 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি, ভালো শুনেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের ব্যাখ্যা সংক্ষিপ্ত শোনাইলাম। এরপরে মালিক বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ। বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আবার আদব কি সাথ লানত করতে হয়, অর্থাৎ ভালোবাসা মহব্বতের সাথে, প্রেম প্রীতির সাথে ধ্যান খেলে আল্লাহ তাআলার কুদরতের সিজদা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون और जो कुछ हमने उनको आता फरमाया और जो कुछ हमने उनको आता फरमाया उसमें से खर्च करता है और मिम्मा रज़क़नाहुम यunfiqun आई फी সাবিলিল্লাহ আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবেন সুবহানাল্লাহ মেরে ভাই দোস্ত আমি ছোট মানুষ আপনাদেরকে বুঝাতে পারলাম না আসলে এত অল্প সময় আলোচনা করা যায় না তারপরে যে আমার বন্ধুরা বড় ভাইরা আমি ছোট মানুষকে আল্লাহর কোরআন আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন আমার বন্ধুদের জন্য ভাইদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করবেন আল্লাহুম্মা আমিন ভাই দোস্ত আমি আপনাদের বুঝাতে পারলাম না মনে আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি আমার দাওয়াত ব্যথা হওয়ার মানে কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহর দিনের জন্য কবুল করবেন আল্লাহুম্মা আমিন খাস করে একটা দাওয়াত হলো